আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন। সূরা লাহাবটা নাজিল করার কারণই হলো আবু লাহাবের এই অন্যায়, এই দুর্ব্যবহার রসুলের প্রতি যা করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবও ধ্বংস হবে, তার দুই হস্তদ্বয় ধ্বংস হবে, তার স্ত্রী সহ ধ্বংস হবে। মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ যা ছিল, ক্ষমতা যা ছিল, কোনো কাজে আসে না। তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ধন সম্পদ, শক্তি, সামর্থ্য, ক্ষমতা আল্লাহর সামনে এগুলো কোনো কিছুই না, কোনো কাজেই আসে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করার কথা এবং ধ্বংস যে অনিবার্য, এটা সূরা লাহাব নাজিল করে বুঝিয়ে দিলেন, আবু লাহাব তুমি কিন্তু বাঁচতে পারবে না। তুমি কার জায়গায়, কোন জায়গায় হাত দিয়েছো, তুমি কিন্তু বাঁচতে পারবে না। এজন্য তার সন্তানকে ফেরার পথে যেখানে ব্যবসার উদ্দেশ্য গিয়েছিল, ওখানে সে বাঘে খেয়ে ফেলেছে। বদর যুদ্ধের কিছুদিন পরেই তার এমন রোগ হয়েছে, শরীরে পচন ধরেছে। শরীরে পচন ধরে এমনভাবে দুর্গন্ধ ছড়িয়েছে যে তাকে আর কেউ কাছে রাখতে চায় না। এক জঙ্গলে ফেলে রেখেছে, ওখানে ইন্তেকাল করেছে। লাশটা 2-3 দিন পরে রয়েছে, কেউ ধরে না। তারপরে হাবশিরা বাঁশ দিয়ে, লাঠি দিয়ে ঠেলে ঠেলে তারপরে চাপা মাটি দিচ্ছে। তার স্ত্রী ফেরেশতাদের রশির টানে গলায় ফাঁস লেগে তাকেও দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। এজন্য যারা ইসলামের শত্রু, ইসলামের বিরোধিতা করবে, ইন্ধন যোগাবে, সকলকেই আল্লাহ তাআলা সমূল উৎপাদন করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের শত্রুতা হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। একটা সূরা নাজিল হতেছিল, তখন কাবা ঘরের চত্বরে তিনি বসা ছিলেন এবং সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু লাহাবের স্ত্রী অগ্নিশিখা হয়ে সামনে অগ্রসর হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন কিভাবে সেটাও বলেছেন। আবু বকর বললেন, ওগো আল্লাহ রসুল, ওই যে আবু লাহাবের স্ত্রী আসতেছে, হয়তো আপনাকে একটা আঘাত করতে পারে, খারাপ কথা বলতে পারে। আল্লাহ রসুল বলেন, ও আবু বকর, সে আমাকে দেখতে পাবে না, সে আমাকে দেখতে পাবে না। কারণ আল্লাহ রসুল এই কথা বলে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আবু লাহাবের স্ত্রী আসলো, এসে বললেন, আবু বকর, তোমার বন্ধু নাকি আমার ব্যাপারে বিভিন্ন কবিতা আবৃত্তি করে, খারাপ কথা রটায়। আবু বকর বললেন, না, এ ধরনের তো কিছু করে নাই। মুহাম্মদকে সাবধান করে দিও, আমি কিন্তু সর্দারের মেয়ে, এবং কার মেয়ে, কোন সর্দারের মেয়ে তার কিন্তু ভালো করে জানা। অহংকারী করে বলল। আবু লাহাবের স্ত্রী চলে গেল, আল্লাহ রসুলকে দেখতে পেল না। এটাই মুজিজা ছিল। আবু বকর বললেন, ওগো আল্লাহ রসুল, আপনাকে কি দেখে নাই? আল্লাহ রসুল জবাবে বললেন, না, আমাকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাই হেফাজত করেছেন। প্রত্যেকটি শত্রুর হাত থেকে আল্লাহ তাআলাই রক্ষা করেছেন। যারা ইসলামের দাওয়াত দেবে একনিষ্ঠের সাথে, ঈমান নিয়ে, আমলের নিয়তে, আল্লাহ তাআলাও তাদেরকে হেফাজত করবেন। আসুন আমরা দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহ রাস্তায় মেহনত করি।